আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি চলে আসলাম বরগুনা জেলাধীন আমতলী থানায় চাওড়া পাতাকাটা ৭ নং ওটি সেই ঐতিহ্যবাহী মঠকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো বন্ধুরা, বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি, আমি হাসান মিয়া। তো দেখতে থাকুন, আমরা আজকে সুন্দরতম একটি স্থান আপনাদের দেখাবো। এরই সাথে সাথে আমি জানাইয়ে দিতেছি যে আমার সাথে যে আজকে আছে, যিনি ক্যামেরায় থাকবেন, তিনি আমার সাথেই আছেন, এই যে মেহেদি হাসান। তো বন্ধুরা, চলুন আমরা এক এক করে আপনাদেরকে দেখাই। তো সর্বপ্রথম আপনাদের একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, এই যে সরল জমিন থেকে উঁচু অবস্থানে এই মঠটি দাঁড়িয়ে আছে। যদিও আমরা এই মঠের সম্পর্কে ধারণা নেবার জন্য বিভিন্ন লোকদের সাথে কথা বলছি, কিন্তু নির্দিষ্ট কোনো সূত্র থেকে আমরা জানতে পারিনি এই মঠটা সরল জমিন থেকে কিভাবে এত উঁচুতে দাঁড়িয়ে আছে। এর রহস্য আজও আমাদের কাছে অজানা রয়ে গেছে। যদি আপনাদের মোবাইলের মাধ্যমে আমি একটু দেখাই, এই যে রয়েছে সরল জমিন, এখান থেকে উঁচু হয়ে কালক্রমে এই মঠ আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমরা শুনেছি, আমাদের থেকে আমাদের পূর্বপুরুষরা বলছে যে এই মঠ নাকি পূর্বে অনেক উঁচু ছিল। কালক্রমে বৃষ্টির পানিতে এবং চারপাশে স্থানীয় লোকেদের মাধ্যমে এই মঠ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, যার দরুনে মঠ ক্রমেই শেষ হতে চলছে। তো আমরা একে একে এক একটা পর্ব যদি আপনাদেরকে দেখাই, যে আমরা সরল জমিন থেকে এই পর্যন্ত জাগলাম, তারপরে ধীরে 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 উপরে উঠতেছে। তো আমরা চলে যাচ্ছি একের পর এক। আর বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে একটি অলৌকিক ঘটনা রয়েছে। সে ঘটনাটি হলো যে এখানে নাকি গুপ্তধন পাওয়া যায়। শুনেছি লোকমুখে এরকম কথা, যে স্বপ্নের মাধ্যমে যাদেরকে জানানো হয় তারাই নাকি এখানে গুপ্তধন পেয়ে থাকে। তো সেই রকমই গুপ্তধনের সন্ধানে আমরা এখানে চলে আসছি, আপনাদেরকে দেখাবো যে সেই রকম কয়েকটি গুহা যেখান থেকে বলা হয় যে গুপ্তধন নেওয়া হয়েছে। তো যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এখানে মাটির ভিতর থেকে আপনার ইট, এই যে ইটের টুকরো দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমি এক এক করে দেখাইতেছি, যে আমরা একটু উপরের দিকে ওঠার চেষ্টা করতেছি। বন্ধুরা দেখুন, এই আমি কিন্তু অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি, আমি ধীরে ধীরে মঠের দিকে উঠতে আছি আর আপনাদেরকে দেখাইতেছি। কথা টানবে না তো? তো আপনারা দেখুন, এই যে আমরা যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতেছেন মঠ যে উঁচুতে আমি দাঁড়িয়ে রয়েছি, এর পাশে একটু, এর পাশে দেখেন কীভাবে ভেঙে ভেঙে এই মঠটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে অনেক নিচুতে রয়েছে সরল জমি। তো এইখানে একটি বিশেষ করে একটি গাছ রয়েছে, আপনারা দেখুন। এই যে দেখুন, আমরা সেই মঠ উঁচু টিলার চূড়ায় আমরা উঠার পথে রয়েছি। বন্ধুরা, এই আমরা উঁচু মঠের উপরে দাঁড়িয়ে রয়েছি। এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই মঠের একটি, এটাকে বলা হয় আপনার, এটা একটা বৃক্ষ গাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই মঠের উপরে রয়েছি। এখন আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি যে এই মঠে যে গুপ্তধন পাওয়া যায়, সেই গুপ্তধনের সুড়ঙ্গগুলো। তো দেখতে থাকুন, চোখ রাখুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গতেই আপনার এখন মাটি পড়ে। এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, ওই যে উঁচু টিলা রয়েছে, ওখান থেকে মাটি
বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে সেই মাটিতে পড়ে এই সুড়ঙ্গগুলো কালক্রমে রেখে যাচ্ছে। এখানে বিশাল বড় একটি সুড়ঙ্গ ছিল, যা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পারলাম না। এখন আসুন আমরা এই মোড় থেকে আরও কিছু জেনে নিই। যদিও মনে রাখবেন, বরগুনা জেলাধীন আমতলী থানার ৫ নং চাওড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এই মঠটি অবস্থিত রয়েছে। যদি আপনাদেরকে দেখাই, এখানে আশেপাশে হিন্দু এলাকা, যদিও এখানে আশেপাশে হিন্দু এলাকা থাকার কারণে তারা এই মঠের যে বৃক্ষ গাছটি, সেখানে তাদের হিন্দু ধর্মীয় এক প্রকার পূজায় তারা পূজার অর্চনার একটা স্থান বানিয়ে ফেলেছে। যদি আমরা আপনাদেরকে দেখাই, এই যে দেখুন প্রমাণগুলো, এই কিছুদিন আগেও এখানে নয়া অর্থাৎ নতুন পূজা হয়েছে, সেই সামগ্রী এখানে পড়ে রয়েছে। যদি আমরা একটু কাছে গিয়ে দেখাই আপনাদেরকে, এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন বৃক্ষ গাছটিতে আপনার কিভাবে তারা এই যে ফুল দিয়ে ইত্যাদি তাদের রীতিনীতি অনুযায়ী তারা এখানে কিন্তু পুজো করেই চলছে। এইরকম আজও জানি না, আমরা সেই ছোটোবেলা থেকে এই মঠের ইতিহাস খোঁজার চেষ্টা করতেছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে আমাদের কাছে এখনও এই মঠটি কেবলমাত্র একটি রহস্যতেই রয়ে গেছে, কিন্তু আজও এর অজানা তথ্য আমরা বের করতে পারলাম না। তো বন্ধুরা, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এই মঠ নিয়ে এই এলাকার শীর্ষস্থানীয় যে মুরব্বীবৃন্দ আছে তাদের কাছ থেকে আমরা সঠিক তথ্য নিয়ে আপনাদের সম্মুখে এই মঠ সম্পর্কে ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আশায় রবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।